নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র গরমে পথচারীদের মধ্যে জল এবং শরবত বিতরণ, তার সঙ্গে দেওয়া হচ্ছে কোথাও মিষ্টি সুস্বাদু ফল। বর্দোয়ালি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আজকে ধরা পড়লো এমনই ছবি। কল্যাণ সমিতি সামাজিক সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ। কল্যাণ সমিতি সামাজিক এবং সাংস্কৃতিক, তার সঙ্গে ক্রীড়া সংস্থা এই উদ্যোগ গ্রহণ করেছে। রোদে গরমে পথ চলতি সাধারণের মধ্যে তরমুজ বিতরণ করলেন, তুলে দিলেন পানীয় জল এবং তার সঙ্গে ঠান্ডা শরবত। কি বক্তব্য সংস্থার পক্ষ থেকে শুনুন। আজকে এখানে কি কর্মসূচি করা হচ্ছে? আমরা সকলে জানি যে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশে সারা রাজ্যে, পাশাপাশি বর্দোয়ালি বিধানসভায় সর্বত্রই এই গরমের তীব্র দাবদাহে যারা পথচারীরা রয়েছেন, যারা নিরুপায় হয়ে এখন নিজের পেটের তাগিদে বেরিয়েছেন, ওনাদেরকে এই গরমে একটু স্বস্তি লাভ করানোর জন্য এই বর্দোয়ালি বিধানসভায় এবং সারা ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তরমুজ, জলজাতীয় ফল, মোসাম্বি এবং শরবত সেগুলি আপনার দেওয়া হচ্ছে পথচারী। তা আমরাও কল্যাণ সমিতি সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরাও বর্দোয়ালিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরাও পথচারীদের এই তরমুজ এবং আজকে শরবত আমরা দিচ্ছি। আমার সাথে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী হারাদন্দা এবং আমার এসিস্ট্যান্ট সেক্রেটারি কৃষ্ণ চৌধুরী এবং আমার ভাইস প্রেসিডেন্ট স্বপনবাবু এবং আমাদের ক্লাবের কোর্সের আছেন অশোক দাস এবং আমাদের সমস্ত মহিলা সদস্যরা রয়েছেন এবং এখানে আমাদের শঙ্করবাবু দেখুন, সোনাপাল রয়েছেন, রাহুল রয়েছেন, সকলেই রয়েছেন এবং অরিন্দম কাপুর যার পেট্রোল পাম্পের সামনে আমরা করছি। আজকে আমরা সত্যি সবাইকে যে অংশগ্রহণ করাতে পেরেছি এবং সবাই যে খুব আনন্দের সহিত অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি সত্যি আমাদেরকে আরেকটা সুযোগ করে দিয়েছেন সকলের পাশে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আবারও অসংখ্য। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। এই গরমের হাত থেকে যাতে সকলেই রক্ষা পান, এই গরমের থেকে যাতে সকলে সুস্থ থাকেন, তার জন্য এই আয়োজন, যেখানে সকলের মধ্যে একটু সামান্য তৃষ্ণা নিবারণের চেষ্টা করলেন সংশ্লিষ্ট সংস্থা। আগামী দিনেও এই কর্মসূচি, সামাজিক কর্মসূচি তারা পালন করবেন, জারি রাখবেন, এমনটাই বক্তব্য। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।